নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব কিউট একটা মিনি কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা ছোট্ট বাচ্চার জন্য আমি তৈরি করেছিলাম। আপনারাও চাইলে কোনো ছোট সদস্যর জন্য এরকম একটা কেক তৈরি করতে পারেন। আর যেহেতু মিনি কেক তাই জন্য খুব সহজেই করে ফেলতে পারবেন। ডেকোরেশনটাও ভীষণ ইজি। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা মিনি কেকের বেস নিয়ে নিয়েছি। এটা 4 ইঞ্চির মোল্ডে আমি একটা ডিম দিয়ে তৈরি করে নিয়েছি। প্রিমিক্সের কেকটা আজকে বানাইনি, এটা স্ক্র্যাচ দিয়েই করেছি। আর যেহেতু ছোট্ট বাচ্চার জন্য সেই জন্য চকলেট কেকটাই বানিয়েছি, কারণ ছোটরা সাধারণত চকলেট ফ্লেভারটাই বেশি পছন্দ করে। এখন প্রত্যেকবারের মতোই কেকটাকে আমি 3টে লেয়ারে ভাগ করে নিচ্ছি। কেকটা কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি পরবর্তী ভিডিওতে এই কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একটা মিনি কেকের বেসের ওপরে আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি এবং চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিল্ক অথবা সুগার সিরাপটাও দিয়ে নিতে পারেন, তবে চকলেট কেকে চকলেট সিরাপ এবং প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ অথবা চকো চিপস বা চকলেট ক্রাশ করে দিলে কিন্তু চকলেট কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। একদম চকলেটি ব্যাপারটা প্রচণ্ড ভালোভাবে ফিল করা যায়, যেটা ছোট থেকে বড় সবাই কিন্তু মোটামুটি প্রত্যেকে আমরা খুব পছন্দ করি। সেমভাবেই আমি প্রত্যেকটা লেয়ার করে নেব। আপনাদের বাড়িতে ছোট সদস্যগুলো কোন ফ্লেভারটা বেশি পছন্দ করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়েও আমি ভালোভাবে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এবং ক্রিমটা দিয়ে নিচ্ছি। আপনারা যারা বিগিনার্স তারা কিন্তু সবসময় চেষ্টা করবেন ক্রিম ব্যবহারের জন্য পাইপিং ব্যাগটা ব্যবহার করতে। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ফিনিশিং আনা যায় আর ক্রিমের পরিমাণটাও কম লাগে, তাই ওয়েস্টেজ কম হয়। এখন কেকের শেষ ভাগটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে ক্রাম কোট করে নেব। এখানে আমি কেকের শেষ লেয়ারটার উপরেও চকলেট গানাশটা ব্যবহার করেছি। এইভাবে একবার চকলেট গানাশটা লেয়ারের ওপরে ব্যবহার করে দেখবেন, এতে টেস্ট অনেক বেশি ভালো লাগে। আমি নিজে ট্রাই করে দেখেছি এবং তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। এটা টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয় কেকের স্পঞ্জের, অবশ্যই একবার ট্রাই করবেন। এখন খুব ভালোভাবে আমি ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু গরমকাল পড়ে গেছে তাই জন্য কিন্তু ক্রাম কোট না করলে কেকের ফাইনাল ফিনিশিংয়ের সময় কেকটা একদমই সেট হবে না, তখন কেকের গুঁড়োগুলো প্রচণ্ড বিরক্ত করবে। তাই এখন ভালোভাবে একটু ক্রাম কোট করে কেকটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। তবে এখানে আজকে তো কোনোভাবে কোনো ফাইনাল ফিনিশিং করব না, এখন ডাইরেক্ট নজলের কাজটা করছি। এখন পাইপিং ব্যাগে আমি হালকা হলুদ রঙের ক্রিমটা নিয়ে নিয়েছি আর গ্রাস নজলটা এখানে ব্যবহার করছি। এটা দিয়েই আজকের পুরো কাজটা করব। তো পুরো কেকটার গায়ে এখন আমি সেমভাবে গ্রাস নজল দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। হালকা একটুখানি প্রেশার করে ছেড়ে দিলেই কিন্তু এরকম ঘাসের মতন ডিজাইনটা হয়ে যাবে। এটা আপনারা 2-1বার প্র্যাকটিস করলেই করতে পারবেন। ভীষণ সহজ কাজটা, এবং চেষ্টা করবেন যখন কোনো নতুন নজল ব্যবহার করবেন তখন সেটার প্র্যাকটিসটা আগে অন্য কোথাও করে তারপর কেকের ওপর করতে, কারণ বারবার যদি কাজ রিমুভ করতে যাই সেই ক্ষেত্রে ফাইনাল ফিনিশিংটা খারাপ হয়ে যায়। এখন পুরো কেকটাতে আমি এইভাবে ডেকোরেশনটা করে নিলাম। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে তাই জন্য কেকের ডেলিভারির আগে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা কেকটাকে ফ্রিজিং করার। সেই ক্ষেত্রে আপনাদের কেক ডেলিভারির সময় কোনো রকমের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আর অবশ্যই ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করবেন, তবে ওভার বিট করবেন না। এখন আমি একদম পুরো কেকটাকে ভালোভাবে ফিনিশিং করে নিলাম। কেকটাকে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। মাঝখানে আমি কিছু ফন্ডেন্টের কাজ করে নিয়েছিলাম। কেকটাকে আমি আগের দিন রাত্রে তৈরি করেছি এবং পরের দিন সকালে আমি ডেলিভারির জন্য তৈরি করছি। তো ফন্ডেন্টগুলো কিন্তু অবশ্যই কেক ডেলিভারির মুহূর্তেই সেট করতে হবে, সেগুলোকে আগের থেকে সেট করে ফ্রিজে না রাখাটাই ভালো। এখন আমি ফন্ডেন্টের কিছু টপার তৈরি করে নিয়েছি, সেগুলোকে কেকে ভালোভাবে সেট করে দিচ্ছি। ফন্ডেন্টের একটা ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব, অবশ্যই পাশে থাকবেন। এখন কেকটা একদম তৈরি। কেকের ওপরে যে ফিগারটা যে কার্টুন ক্যারেক্টারটা তৈরি করেছি, আমি জানি না এটাকে কি বলে, তো এই কার্টুন ক্যারেক্টারের যে কানগুলো বানিয়েছি সেগুলোর পিছনে আমি ক্রিমটা ভালোভাবে দিয়ে নিচ্ছি যাতে পুরোটা ঢাকা পড়ে যায়, ফাঁকা এরিয়াটা না দেখা যায়। আপনারা চেষ্টা করবেন ফন্ডেন্টের যে কোনো টপার বা যে কোনো থিম তৈরি করে সেগুলোকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে এবং তারপর কেকের উপর সেট করতে। আবারও বলছি, কখনো কিন্তু ফন্ডেন্টের টপার রেডি করে কেকের ওপর সেট করে কেকটাকে ফ্রিজিং করবেন না, অবশ্যই ডেলিভারির মুহূর্তে সেট করে ডেলিভারি করে দেবেন। তো এই ছিল আজকের কেক ডেকোরেশনটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন আমাদের ভিডিওগুলোর সবার আগে আপডেট পাওয়ার জন্য। আজকের ডেকোরেশনটা যদি ভালো লাগে আপনাদের যে কোনো বেকার্স বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, আশা করি তার কোনো উপকারে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।